নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 9ই মে 2024 বৃহস্পতিবার। আজ নিফটিতে এক্সপায়ারি। তো চলুন চলে চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট আমাদের প্রত্যেক দিনের মতন ইউএস ফিক্সেরই চার্ট। তো ইউএস ফিক্স দেখা যাক, নিচের দিকে রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে একটি লেভেল 14.58-এ আছে তার নিচেই মার্কেট ট্রেড করছে, অর্থাৎ ইউএস মার্কেটে কিন্তু ভলাটিলিটি খুব কম, যেটি ভারতের মার্কেটে কিন্তু নয়। তো দেখা যাক ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড কী বলছে। 10 ইয়ার বন্ড ইল্ড সেও নিচের দিকে আসছে। মার্কেটের সাপোর্ট আছে 4.36-এর কাছে, 36%-এর কাছে। মার্কেট মোটামুটি তার কাছাকাছি আসছে। এক্ষেত্রে ইকুইটি মার্কেটের জন্য দুটো সংকেতই কিন্তু খুব ভালো। ইউএস 100 ন্যাসডাকের চার্টে আমরা দেখছি যে মার্কেট ক্রমাগত উপরের দিকে যাচ্ছে এবং মার্কেটে অল টাইম হাই একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে, সেটি এখনও বর্তমান, এবং 18,360-এর লেভেলে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে বলে মনে হচ্ছে। ইউএস 30 অর্থাৎ ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আমরা দেখছি যে যথেষ্ট স্ট্রেংথ আসছে। 38,800-র উপরে মার্কেট একটা ব্রেকআউট ঘটিয়েছে এবং এরপরে রেজিস্ট্যান্স কিন্তু এখানে একটা ছোটো রেজিস্ট্যান্স রয়েছে 39,100-র কাছাকাছি, কিন্তু যে বৃহত্তর রেজিস্ট্যান্স সেটা কিন্তু অল টাইম হাই জোনেই রয়েছে, অর্থাৎ 39,826-এ। এখানে মার্কেট একটুখানি ক্রস করে গেলে কিন্তু 39,800-র কাছে পৌঁছে যাবে। S&P 500-এর কথা বললে সেখানেও মার্কেট একটা কিন্তু 5,257-র দিকে যাওয়ার একটা প্রচণ্ড প্রবণতা দেখাচ্ছে মার্কেট। এরপরে এফটিএসি ইউকের মার্কেটে যদি আমরা কথা বলি, ইউকের মার্কেট অত্যন্ত স্ট্রেংথ রয়েছে মার্কেটে, অভূতপূর্ব স্ট্রেংথ রয়েছে। মার্কেটে রিটেস্ট হওয়ার কথা ছিল, সে ততটা রিটেস্টও হয়নি, এতটা বাইং প্রেশার রয়েছে মার্কেটে। মার্কেট অত্যন্ত স্ট্রং, বুলিশ। 8,355 লেভেলে ট্রেড করছে মার্কেট। এরপরে গোল্ডের চার্টে আমরা দেখছি যে মার্কেটে একটা অ্যাকুমুলেশন মতো তৈরি হচ্ছে, অ্যাকুমুলেশন জোন তৈরি হয়েছে 2,283-র কাছাকাছি। এখান থেকে ব্রেকআউট আসলে 2,400 লেভেল মার্কেট পৌঁছে যেতে পারে। এরপরে ডলার ইন্ডেক্সের কথা যদি কথা বলা হয়, ডলার ইন্ডেক্স মার্কেটে সাপোর্ট নিচ্ছে 104.53-এ। মার্কেট আপাতত স্ট্রংই রয়েছে। ডলার ইন্ডেক্স স্ট্রেংথ দেখাচ্ছে। আপাতত রেজিস্ট্যান্স 106-এর কাছাকাছি রয়েছে। এরপরে ইউএসডি আইএনআরের যদি কথা বলা হয়, ইউএসডি আইএনআরে মোটামুটি সাইডওয়েজ মার্কেট ভলাটিলিটি রয়েছে, কিন্তু মার্কেটে কোনো স্ট্রেংথ বা উইকনেস সেভাবে আমরা বলতে পারি না। মার্কেট সাইডওয়েজ, কিন্তু ভলাটিলিটি রয়েছে। 83.19 থেকে শুরু করে 83.7 পর্যন্ত এই যে রেঞ্জ, সেখানেই মার্কেট কিন্তু ট্রেড করছে। ইউরো ইউএসডি সামান্য উইকনেস দেখাচ্ছে, কারণ ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ চলে এসেছে। আপাতত 1.086-এর কাছাকাছি রয়েছে রেজিস্ট্যান্স, সাপোর্ট এখনও 1.06-এর কাছাকাছি রয়েছে। ইথেরিয়ামের চার্টে এখনও উইকনেস দেখতে পাচ্ছি আমরা। মার্কেট সেল অন রাইজ এইরকম একটি পরিস্থিতি ক্রিয়েট করছে। মার্কেটের উপরে এলেই সেলাররা কিন্তু নামিয়ে দিচ্ছে সেলিংয়ের মাধ্যমে। বিটকয়েন একই গল্প। বিটকয়েনে একটা রেঞ্জ তৈরি হয়েছে, স্লোপ তৈরি হয়েছে, সেই স্লোপটা নিচের দিকে, যেখানে ঢালটা নিচের দিকে রয়েছে। মার্কেটে বারবার কিন্তু সেলিং প্রেশার আসছে মার্কেট উপরে গেলেই। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সের যদি কথা বলে, বল্টিক ড্রাই ইন্ডেক্স স্ট্রেংথ দেখাচ্ছে এবং এক্ষেত্রে মার্কেটের পরবর্তী রেজিস্ট্যান্স 2,452-র কাছাকাছি রয়েছে। ইন্ডিয়া ভিক্স অত্যন্ত স্ট্রং। ভিক্স বেশির দিকেই রয়েছে, 17-তে ট্রেড করছে। আমরা আশা করছি মার্কেটে আস্তে আস্তে স্থিরতা বৃদ্ধি পাবে এবং মার্কেট ভিক্স নিচের দিকে আসবে। এই ভিক্সটা মোটামুটি সেলারদের জন্য উপযুক্ত প্রিমিয়াম প্রদান করছে অপশনের ক্ষেত্রে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলের যদি কথা বল, 10 ইয়ার বন্ডেল নিচের দিকে আসছে এবং এখানে রেজিস্ট্যান্স রয়েছে, সাপোর্ট রয়েছে 7.1%-এর কাছাকাছি। পরবর্তী সাপোর্ট 7.05%। নিফটির যদি কথা বলা হয়, নিফটি বেশ খানিকটা উইকনেস দেখিয়েছে এবং যে সাপোর্ট রয়েছে আপাতত পূর্ববর্তী সময়ে রেজিস্ট্যান্সের কাজ করতে, যে লেভেলটি 22,134, এখানে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখছি যে মার্কেট কিছুটা উইকনেস দেখাচ্ছে এবং ব্যাঙ্ক নিফটি
এখন সেল অন রাইস হিসেবেই আপনারা ট্রিট করতে পারেন। 48,338 যতক্ষণ এই লেভেল না ক্রস করছে ততক্ষণ তার কাছাকাছি লেভেল থেকে মার্কেটে কিন্তু উইকনেসই দেখা যাবে। ফিন নিফটিতে আমরা দেখছি যে মার্কেট কিছুটা উইক রয়েছে। আপাতত রেসিস্ট্যান্স 21,583, সেখান থেকে মার্কেট রিজেক্টেড হয়ে 21,226 দিকে আসার চেষ্টা করবে। মিড ক্যাপ নিফটিতে স্ট্রেংথ আসছে। মিড ক্যাপ নিফটি 10,900 উপরে কিন্তু মার্কেট স্ট্রেংথ দেখাচ্ছে, এবং পরবর্তী যে রেজিস্ট্যান্স মার্কেট দেখা যাচ্ছে সেটি হচ্ছে 11,087, অর্থাৎ 100 পয়েন্টের প্রায় 200 পয়েন্টের গেইন কিন্তু এখান থেকে সম্ভব যদি 10,900 কাছাকাছি মার্কেটকে পাওয়া যায়। এরপরে সেন্সেক্স স্ট্রেংথ দেখানোর চেষ্টা করেছে, কিন্তু রেজিস্ট্যান্স এখনও তৈরি হয়ে আছে 73,452 লেভেলে। এর উপরে যদি ক্রমাগত ট্রেড করতে থাকে সেক্ষেত্রে 74,235 এবং 75,148 জন্য মার্কেটে লং সাইডে ট্রেড নেওয়া যাবে। এরপরে গোল্ড দেখিয়েছি আমরা, এটা ইন্ডিয়ার। আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।